জাহান্নাম ভয়ঙ্কর এক বাস্তবতা। জাহান্নাম এটা কোনো কল্পনা নয়, বরং কোরআন ও হাদিসে বারবার বর্ণিত এক ভয়ঙ্কর বাস্তবতা। এটা এমন এক আগুন যার জ্বালানি হবে মানুষ ও পাথর। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের 70 গুণ বেশি উত্তাপ। সেখানে থাকবে আগুনের শিকল, ফুটন্ত পানি আর এমন এক খাদ্য যা গলায় আটকে যাবে, নিচে নামবে না, উপরেও উঠবে না। কোনো আলো থাকবে না সেখানে, শুধু অন্ধকার, ভয় আর কান্না। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার আয়াত অমান্য করেছে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। জাহান্নাম এটা এমন আগুন যা আল্লাহ বানিয়েছেন শাস্তি দেওয়ার জন্য। এটা কোনো দুনিয়ার আগুন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে আগুন জ্বালাও তা জাহান্নামের আগুনের 70 ভাগের একটি মাত্র অংশ। জাহান্নামের আগুন এতটাই উত্তাপ যে পাহাড়ও যদি তাতে ফেলা হয় গলেই যাবে। তাতে আগুন থাকবে, শিকল থাকবে, লোহা থাকবে, আর থাকবে চিৎকার, কান্না আর আর্তনাদ। জাহান্নামে খাবার থাকবে, কিন্তু সেটা হবে জাক্কুম গাছ, একটি গাছ যার ফল হবে শয়তানের মাথার মতো, গিলে ফেলবে না, গলায় আটকে যাবে, তৃষ্ণায় পূর্বে, আর পানি হবে ফুটন্ত পানি আর গায়ের পুঁজ। আল্লাহ বলেন, তাদের পান করানো হবে ফুটন্ত পানি যা তাদের নাড়ি বুড়ি কেটে ফেলে দিবে। কি ভয়াবহ শাস্তি! জাহান্নামের আগুন মানুষ বারবার পোড়ানো হবে, চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া তৈরি করে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন, প্রতিবার তাদের চামড়া পুড়ে যাবে, আমি তা নতুন করে ফিরিয়ে দিব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে। তাদের কান্না এমন হবে যে দুনিয়ায় কেউ কোনো দিন কাঁদেনি। কান্নায় চোখের পানি ফুরিয়ে যাবে, রক্ত বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা বলতেন, সাহাবীরা কাঁদতেন, তার চেহারায় শস্কা ফুটে উঠত। রাতের বেলা দাঁড়িয়ে নামাজ পড়তেন আর কাঁদতেন। আমরা নামাজ নেই, গুনাহ আছে, হারাম জীবনে ডুবে আছি, তাও ভাবি না, ভয় পাই না। আমরা কাদের অনুসারী, কাদের উম্মত? জাহান্নামে কারা যাবে? যারা নামাজ ছাড়ে, যারা হারাম কামাই করে, যারা পর্দাহীন জীবন চালায়, যারা কোরআনের কথা শুনেও মানে না, যারা গীবত করে, মিথ্যা বলে, প্রতারণা করে। আল্লাহ বলেন, প্রথমে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে গেলে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক বড় তাওবার দরজা এখনো খোলা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তুমি যত বড় গুনাহগার হও না কেন, যদি এখনই চোখে পানি এনে আল্লাহকে ডাকো, তাহলে তিনি তোমাকে মাফ করে দেবেন। আজ রাতেই সেজদায় পড়ে যাও, বলো, হে আল্লাহ, আমি আর জাহান্নাম দেখতে চাই না, আমাকে মাফ করে দাও। জাহান্নাম থেকে বাঁচার জন্য করণীয়: 1. নামাজ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো। 2. তাওবা, প্রতিদিন আল্লাহর কাছে কাঁদো। 3. হারাম বর্জন, গান, গীবত, পর্দা ভাঙ্গা, হারাম ইনকাম বন্ধ করো। কোরআন পড়া ও বোঝা, নিয়মিত কোরআনের সাথে সম্পর্ক করো। সৎ বন্ধু বানাও, যারা দিনই তোমাকে আখিরাতের কথা মনে করিয়ে দিবে। এই ভিডিও শুধু দেখার জন্য নয়, নিজেকে বদলানোর জন্য। আমরা অনেক গুনাহ করেছি, অনেক সময় নষ্ট করেছি, কিন্তু আজ যদি আমরা ফিরে আসি, আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন। চলো আমরা একসাথে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সব গুনাহ মাফ করে দাও, জাহান্নাম থেকে হেফাজত করো, আমাদেরকে হিদায়াত দাও, সঠিক পথে চালাও, জান্নাতে জায়গা দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনার হৃদয়ে আল্লাহর ভয় জাগিয়ে তোলে বা একটু হলেও উপকারে আসে, তাহলে দয়া করে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান, আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো হেদায়েতের উসিলা হয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।